পর্যন্ত মায়ের পেটের সন্তান জিন্দা আছে, তুমি জান পেট কাটিয়াও বাইর করো। বুধবাইত্রানি মার পেটের সন্তান জিতা তাকি যা কোনো সময়, কিছু সময় মা মারা গেলে কত সময় জিন্দা থাকে, পরে অক্সিজেনের অভাবে মায়ের শ্বাস প্রশ্বাস লইতে পারেন না, গতিকে পরে মারা যায়। তবে কিছু সময় জিন্দা থাকে, এতে পেট কাটিয়েও সন্তানকে বার করো, বাঁচাও। অতটুক পর্যন্ত হুকুম। এর জন্য আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গায় শোনা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটার নষ্ট করতাম। কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় মায়ের পেটের সন্তানটা ডাস্টবিনের মধ্যে ফেলাইতাম। আহা জানিয়া রাখবা কিয়ামতের দিনেরা আল্লাহর দরবার জবাব দিই ভাই সন্তানা দিও কলে আল্লাহর কাছে গিয়া বিচার চাইবা। যদি সন্তান মনোহরক্ষা 4 মাস 10 দিন, 1 মাস যাওয়ার অতিক্রম করার লগে লগে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায় গিয়া, প্রথম 40 দিন সেই পুরুষের যেটা বীর্যতা কি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করেন। আর 2 নম্বর 40 যাওয়ার ঢুকা মাত্র মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায়, গোশতর দ্বারা মুদগার দ্বারা মাংসর দ্বারা পরিবর্তন হয়ে যায়। এর জন্য 240 ভিতরে সন্তানের গঠন হয়ে যায়, 340 পুরাপুরি মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন হয়ে যায়, 340 120 দিন মায়ের পেটের মধ্যে 4 মাসের ভিতরে পুরাপুরি সন্তানটা বানানি হয়ে যায়। যার কারণে 3 মাস 2.5 মাস 4 মাস এইভাবে সন্তান আদি ডাক্তারের পরামর্শ নিয়া অনেক স্বামী স্ত্রী হলে কি করডা সন্তানটা নষ্ট করডা, অবৈধভাবে অনেক মহিলারা সন্তানটা ফেলাইতরা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় সন্তান আদি রাস্তার মধ্যে ফেলাইয়াও গেছেন গিয়া। এইভাবে যারা ফেলাইবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান, কিয়ামতের দিন ছোট্ট শিশু সন্তান হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। দেখো কান নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলেন নসিহত করলাম, কইলা আমার সাহাবায়ে কেরাম হল আরব দেশে মক্কা নগরে মহিলাদের কোনো সম্মান মর্যাদা নাই, মহিলার বাবার কোনো সম্মান মর্যাদা নাই। তারা জানে না মহিলাদের কতটুকু সম্মান মর্যাদা আল্লাহ দান করছে। আল্লাহর রাসূলে ফরমায়েন কেউ যদি একটা কন্যা সন্তান যদি পায়, আর এই কন্যা সন্তান পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, সেই মহিলাটারে কন্যা সন্তানটা যদি দিনী শিক্ষা দিয়া থাকে আর দিনদার কোনো যদি ছেলের সঙ্গে বিবাহ দিয়া থাকে, তাহলে সেই কন্যা সন্তানের বাবা কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর জান্নাতের পাশাপাশি তার স্থান দেওয়া হইব। আবার নবীজি ফরমায় একটা ছোট সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়ের কুলে থাকা অবস্থা যদি সন্তানটা যদি মারা যায়, তাহলে সেই সন্তানের কারণে কিয়ামতের দিন মা বাবা আবার জান্নাতি হইবা। ইয়া রাসূলুল্লাহ খেরর যদি 4টা সন্তান যদি মারা যায়, এই মা বাবা জান্নাতি হইবা নি? নবীজি ফরমান বলে 4টা হোক 3টা হোক 2টা হোক 1টা হোক, যে কোনো একটা সন্তান মারা গেলে, মাসুম বাচ্চা মারা গেলে কিয়ামতের দিন সেই সন্তানের মা এবং বাবারে সন্তানে সুপারিশ করিয়া হাত ধরিয়া টানি টানি লইয়া জান্নাত যাইব। বুঝবাইছেন? যার শিশু সন্তান মারা গেছেন, নাবালিক বাচ্চা মারা গেছেন, এই মা বাবা বড় ভাগ্যবতী। এই সন্তানটা কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে মা বাপ খালি তালাশ করবা। সুবহানাল্লাহ, সন্তানটা খালি তালাশ করবা। আর যারা অবৈধভাবে দুনিয়ার জমিনের মধ্যে সন্তানটা নষ্ট করছেন, বিভিন্ন জায়গায় গর্ত করিয়া গাড়িছন, ডাস্টবিনের মধ্যে ফেলাইছন, গার্ডেনের মধ্যে ফেলাইছন, এরা কিন্তু কিয়ামতের দিন মা বাবার বিচার লইয়া তারা খাড়া হইবা। আল্লাহ কোন মায়ের পেটে আমার দিসলাই, আল্লাহ আমার গার্জেন খেয়ে আসলে জানি না, বড় জমিনে অপমানিত আসলাম রে আল্লাহ, আপনার কাছে আমি বিচার চাইয়ার। এইভাবে সন্তানের কারণে কত গার্জেন সকল মা বাবা জাহান্নামী হইবা। ভাই মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। আজকে মনে করো গাড়ির একটা লিমিটেড দিয়া দিছে, অ্যাক্সিডেন্ট ওই তো না করিয়া 40 কিলোমিটার। প্রত্যেকটা গাড়ির সামনে লেখা থাকে, দেখুন জানি 40 কে ওলা থাকে না। 40 কিলোমিটারে যদি যে কোনো গাড়ি চলে, তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো অবস্থা হইতো নাই। সামনে মানুষ ফড়ক, সাইকেল ফড়ক, সামনে যদি যে কোনো একটা প্রাণী ফড়ক, এই গাড়ি কোনোদিন মারতো নাই, সব কিছু কন্ট্রোল করতে পারবো। আর আমরা তো 40-এ চালাইলে বেশি স্লো হয়ে যায়, আমরা 60, 70, 80 চালাই। মনে করো 60, 70 যদি কোনো ড্রাইভারে গাড়ি চালায়,
মোটামুটি অ্যাক্সিডেন্ট থাকি বাঁচতে পারবো, মারাত্মক কিচ্ছু সামনে পড়ে গেলে বাঁচাইতে পারতো নাই। মারাত্মক কিচ্ছু পড়ে গেলে আখটা সামনে বাঁচাইতে পারতো না। মারাত্মক কোনো টার্নিং আশিত লোয়াত লাগলে কন্ট্রোল করতে পারতো না, অ্যাক্সিডেন্ট হইব। তবে মনে করো 40-এর জায়গায় 60, কোনো অসুবিধা নাই। 100 যদি একটা গাড়ি চলে, এটা আনলিমিটেড হয়ে গেছে গিয়া, কোন সময় কোন অবস্থায় অ্যাক্সিডেন্ট হইব কোনো গ্যারান্টি নাই। গাথ বাড়ি খাইলে হইতে পারে, সামনে কেউ পড়লে মারিয়া যাইব, আর বাঁচাইবার কোনো উপায় নাই। এর লাগি বাইয়ান যারা গাড়ি চালাইতরা একটু লিমিটেড চালাইবা। ইচ্ছাকৃত অবস্থায় কোনো মানুষে যদি আপনি মারন, কিয়ামতের দিন হত্যাকারীর লিস্টে আপনার নাম উঠিব। অমুকরে মারি লাইতাম, অমুক সামনে পড়ছে, ইচ্ছাকৃত অবস্থায় আপনি যদি মারিয়া থাকেন, গাড়ি চালাইলে কি হইছে, আপনি কন্ট্রোলে চালাইতে আপনি মারলে আপনি হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন চিহ্নিত হইবা। বাইক যারা চালায়, বাইক চালাইতে হলে কন্ট্রোলে চালাইন। যেমন আমাদের আসামের সরকারের নির্দেশ, আপনি মাথার মধ্যে হেলমেট দিয়ে বাইক চালাইতাম। আমরা প্রায় অনেক বাইনতে হেলমেট লাগাইতে সময় আমরা কি করি, অবহেলা করি। আপনি বাইক চালাইতে সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান বাইরে, আপনার মাথাটা যদি বাঁচি যায়, শরীরের অঙ্গ ভাঙ্গি গেছে, প্রায় শরীরের অঙ্গে দুঃখ পাইছে, কিন্তু আপনি উপস্থিত মরতায় না কিছুদিন বাঁচিবাই। আর মাথা যদি সেভ করেন না, হেলমেট যদি বাঁচে না, তাহলে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লগে আপনি মারা যাইবা। তার কারণে বাইক কন্ট্রোলে চালাক। আর বাইকের যেন ফাটা সাইলেন্সার এগুলো লাগাইলেন মাঝে মাঝে, দেখলানি একগুলো এগু বদলাইয়া কথা আসলোর আগে মেঘালয় লাঠম্বাইতে আমি দেখলাম, লাঠম্বাইত নতুন বাইক আনিয়া অগু খাটিয়া কুলিয়া কোম্পানি যেগু দিছে, এগু আপনার সফট আওয়াজ, এগু কুলিয়া বড় এগু লাগাই, বুঝাইছেন। আর এগিয়ে আওয়াজ করে বোঝা যায় 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে আসছে, আবো বোঝা যায় আর বলা রানি মেশিনের লাগান আওয়াজ করে। ইটা লাগাইয়া কোন যেন গ্রাম বাই যদি যায়, এক মানছে দেখিয়া কিতা কইবা, মানছে বালা কইবা নি কঞ্চা? জি না, মানছে বালা কইবার কোনো সুরত নাই। ই যদি সাইলেন্সারটা লাগাইয়া যদি আপনি বাইক চালাইন, আওয়াজ করেন, আপনার কইতে মজা লাগের। শব্দ দর্শন, শব্দে মানুষের জীবনে বাবা ক্ষতি করিয়া থাকে। আপনি মোবাইল চালাইতে সময় যদি বেশিরভাগ খানের মধ্যে যদি হেডফোনটা যদি লাগাইয়া চালায়, এটার থাকিও আপনার ক্ষতি আছে। কম দিনে আপনার খানোর ফাংশন কমি যাইব। কিছু বয়স হালার পরেও আপনি খানে কম শুনবা। খান আর চোখ দুইটা জিনিস না থাকলে মানুষ একবারে বেকার। হাত নাই, ফাও নাই, কত সময় মানুষে দুনিয়ার জমিনে চলতে পারবো, কিন্তু খান গেলে কি মানুষে খালি খালুয়া কইয়া ডাকিবা, উভয় আছে নয়? জি না, খালি খবর মান যদি খানে শুনে না, এক মানুষ বেটি দিত না, দিবনি না না, বাসি খালি বাসি বকবা না রে, খালুয়ার লাগে হুড়িয়ার না কি গিয়ে কইতো দিবানি না। খান গুতা নষ্ট করিও না, খান আল্লাহর এক নিয়ামত। চৌকে যদি দেখুন না, যত আপনার শরীর বালা থাকুক, যত আপনার শরীর বালা থাকুক, যত আপনার টাকা পয়সা থাকুক, চক্ষু নাই বাইরে, দুনিয়া অন্ধকার, আপনার দুনিয়ার জমিনে কোনো মানুষ আর ইজ্জত করতো নাই। আন্দা কইয়া আপনারা ডাকিবা, আর খান না থাকলে খালুয়া কইয়া ডাকিবা। বাইরে বাইক চালাইতে যুবকল চালাকুয়া, আল্লাহ কেউ আসতে বাইক চালাইতে আপনি কন্ট্রোলে চালাইন। একদিন অ্যাক্সিডেন্ট যদি হয়, তাও যদি ভাঙ্গি যা, হাত ভাঙ্গি যা, সারা জীবন খান দিবা, আফসোস করবা, আর জোড়া লাগতো নাই। যদিও জোড়া লাগলে কিন্তু একটা আইব থাকবো, কিছু আপনার ফাও বেকা থাকবো, হাত বেকা থাকবো। আল্লাহর যে দান, যে হাত আছে, ভাও আছে, ই শক্তি কিন্তু আপনার জীবনে আপনি আর পাইতাই নাই। এর লাগি কন্ট্রোলে থাকত, লাইফ আছে, আপনার জীবনের মূল্য দেখা, জীবনটা আপনার জীবন হিসাবে গ্রহণ করকা। এই জীবনটা আপনি অবহেলা করেন না জানি, দুনিয়ার জয় দুনক বাঁচিয়া তাকিয়া মরতা, জীবনের প্রতি একটু খেয়াল করকা, শরীরের যত্ন করকা। আপনি অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। কিছুদিন আগে শুনলাম আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে কোনো এক জায়গায় একটা ছেলে ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হইয়া ছেলেটা মারা গেল। খবরে প্রকাশ, সোশ্যাল মিডিয়াত দেখলাম, পরবর্তীতে খবর পাইলাম কিছু মানুষে কইলা বলে মরছে, আদায় পাইছি আমরা বলে কিতা বলে গ্রামে দি যখন যায় আমরা ডরাইয়া সারায় সাইড দিই, বুঝবাইছুন? মানে হয়তো বাড়ির থাকতো সাইডও তুলে দিত, ফটো গাঁর ফটো, কি পরিমাণ স্পিড দিত, হে মরতো না আর হে মরতো। কিছু মানুষে ভরে কইলা হুজুর
হস্তাই না জানে আমি কইয়া বলি ছেলেটা মারা গেছে আপনার ও এলাকার নানি বলে ইতা মরক বা ইগু ডর করতো এগুলো তুই বারোই তুই গান লইয়া আমরা খালি ডরাইয়া ভোট দিতাম হারে মারলি ইটাও জাগাত রইস বুঝাইছেন মাটি কুড়িয়া কি পরিমাণ বাইকের স্পিড বুঝাইতে রাখি ইখানোর তো জাহান আছে নানি বা হলেন যা খাই খাই জাহান আছে এর লাগি বাইরে অ্যাক্সিডেন্ট মত থাকি পানা চাও বাইকও উঠিবাই গাড়ি উঠিবাই যানবাহনও উঠতে সময় কলিমা পড়িয়া তুমি তান উঠি যাইও মুকাশাবাতুল কলব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কোন বান্দা বান্দি অকল গাড়ি তুটিতে গাড়ি হোক যানবাহন হোক প্লেন জাহাজ উঠোক উঠিবার সময় কলিমা পড়িলাইও যদি হঠাৎ তুমি মারা যাও অ্যাক্সিডেন্ট অবস্থায় তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত আল্লাহ গছিলাইবা হোক সুবহানাল্লাহ এর লাগি গাড়ি তুটিতে প্লেন ও জাহাজ কলিমা পড়ি লইতাম কলিমা পড়ি লইতাম ইসলামিক যে রাষ্ট্রগুলা আছে আপনি জানেন ইসলামিক রাষ্ট্র যেগুলা আছে যেমন পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান এইভাবে ইসলামিক রাষ্ট্রের ফ্লাইট যখন স্টার্ট দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যেন বিমানমালা মহিলা যারা আছে এরা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়িয়া কলিমাটা তারা নিজে পড়ি সবার কাছে পৌঁছাইয়া দে কলিমা পড়ো আমাদের হিন্দুস্তান রাষ্ট্র সেটা কলিমা পড়া হয় না নিজে নিজে হুশ করিয়া কলিমাটা পড়ার সারাই চেষ্টা করতাম খার কোন সময় মৌত হইতে পারবা খালি অ্যাক্সিডেন্ট মৌত হয়ে গেছে আল্লাহ মায়া করে লিবা এখান হইতে পারবা জি না দুঃখ লাগে আমরা হজ যখন গেছিলাম হজ থাকি আসার সময় যখন মুম্বাই থাকি বিশেষ করে আমরা গুয়াহাটি আসার সময় দেখলাম বিমানের মধ্যে উঠিলাম বিমানমালা যেটা মহিলা অকল আছেন বিশেষ করিয়া ওটা মহিলা অকলর লাগিয়া কিছু সংখ্যক ছেলেরা দেখলাম আড্ডা দিতরাম এরা হুজ্জাজ নাই হাজি ছাড়া এটা কোনো কোনো সময় তারার একটা লিঙ্কেজ থাকে ইমার্জেন্সি প্যাসেঞ্জার তখন এটা কোনো সময় তখন কোনো ক্ষেত্রে কোনো সময় তখন দুই একজন দেখলাম বিমানমালার মহিলাদের সঙ্গে আর আমি দেখিয়া এক চিন্তাত পড়ে গেলাম কইলাম রে ও গুন্তর কারণে বোনাই ফ্লাইট পড়তে বুঝাইছিল কইলাম ওই দেখো অবস্থা তার আর জায়গা পান না ও ফ্লাইটে উঠিয়া হাওয়ার উপরে উঠিয়া 15,000 ফুট 18,000 ফুট এইখান নাম আর জিদ্দার থেকে যেখানে আইলাম এখানে দেখাইল ন ইয়া আল্লাহ 32,000 ফুট উপরে বুধ হয়েছেন এখানে আরো উপরে দিয়েছে আর এখান দেখলাম ওলা 17-18,000 ফুট উপরে দিনা মিটার ভুলি গেছি ফুট বোধ হয় 15,000 ফুট উপরে দিয়া ওখান কত হাওয়ার উপরে দিয়া কোনো হে বিমানমালা মেহরাল লাগে আড্ডা দে নাউজুবিল্লাহ জানি না হানরিতা আমি খুব ডরাইছি আর পড়িলাম হইলাম আল্লাহ অগুন্তরে হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ অগুন্তর কারণে যদি আল্লাহ দরিলায় অগুন্তর কারণে যদি দরিলায় তারা গুনাহ করে মহিলাদের লাগে হাসি ফুর্তি আড্ডা দেন আল্লাহ যদি দরিলা হয়তো বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে কিছুদিন আগে শুনছেন বাবা কাজাকিস্তানে একটা ফ্লাইট ক্রাশ হয়েছে প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন যাত্রী নিহত হয়েছেন বাকি সব আহত বাঁচিছেন কিন্তু উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইটের শাখা খুলছে না শাখা ছাড়া ক্রিসর মধ্যে ল্যান্ডিং হয়ে গেল গিয়া আর ওয়ালের লগে ধাক্কা খাইয়া 181 জনের মধ্যে 179 জন মানুষ মারা গেলাম দেখলাম বিমান কোনো সময় তার মেশিন খারাপ হয়ে যায় ইঞ্জিন খারাপ হয়ে যায় ও মাইক চালাইতে তার সেকেন্ডও খারাপ হয়ে যেতে পারে হয় না নিলাম বাড়িতে ইনভার্টার মেশিন এগো ইনভার্টার যখন আমিও আনার 5-6 বছর হয়ে যার একদিন দেখলাম ইনভার্টারে কাম করেন না বাদে শুনলাম ফিউজও গেছে গিয়ে রেও ছোটো বাট্টি ওগুলো লাগাইলাম অত কাম হয়ে গেছে 20 টাকার কারণে 7,000 টাকার মেশিন শেষ এইগুর দাম মাত্র 20 টাকা ও 20 টাকার ওগু না লাগাইলে 7,000 টাকার মেশিন শেষ তো ফ্লাইট কোকা গাড়ি কোকা কোনো সময় 50 টাকার জিনিস খারাপ হয়ে যাব সে রাস্তা গাড়ি আটকে যাব এটা মেশিনারি জিনিস আমরা তো বুঝি আর না দোষারোপ করতাম না আমরা অত জলদি যে মেশিন খারাপ হইল কি গাড়িটা খারাপ হইল কি এর জন্য আল্লাহর বান্দাগান ফ্লাইটে কাজ করছে না চাক্কা বাহির হইছে না একটা এয়ারপোর্টের মধ্যে গেতে ল্যান্ড করতে সময় তার বডির উপরে বহুত দ্রুত বেগে চলিয়া গেছে যাইতে যাইতে গিয়া এয়ারপোর্টের দেওয়ালের মধ্যে ধাক্কা খাইয়া এমন আগুন উঠিল জ্বলা আরম্ভ হয়ে গেল 179 জন যাত্রী সব মারা গেলাম
কেউ তো অ্যাক্সিডেন্ট আনি মাঝে মধ্যে ইলা হর, সব সময় তো হর না। যার কারণে অ্যাক্সিডেন্ট মতটা কি আল্লাহর দরবারও পানা চাইতাম। নবী যে ফরমায় তুমি কেন আল্লাহর কাছে অ্যাক্সিডেন্টের মতটা কি পানা চাইও, কলিমা নসিব না হইতে পারে। 2 নম্বরে নবী যে ফরমান আত্মহত্যার মতটা কি তুমি কেন আল্লাহর কাছে পানা চাইও। আত্মহত্যার মত মানে বিষ খাইয়া ফাঁস লাগিয়া বিভিন্ন প্রকারে গাড়ির সামনে পড়িয়া মরা, পানির মধ্যে কলসি বান্ধিয়া ডুবিয়া মরা। কেনে মানুষ মরণ কোন সময় দুঃখিত হইয়া মানুষ মারা যায়, উৎসাহ করিয়া মারা যায়। ইলা যদি কেউ মরণ এরা কুফরি অবস্থা মৃত্যু বরণ করলো, ইমান লইয়া জমিন তাকে বিদায় হইছে না। এর কারণে আল্লাহর বন্দেগার আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো গুচ্ছা উঠিব বাইরে, কিন্তু ইলা মরাত কেউ যাইতা না। যদি মরণ ইমান লইয়া বিদায় হইতা না, কিয়ামতের দিন আল্লাহ এই বন্দারে প্রশ্ন করবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে কিছু অঙ্গ নাই, এখানে প্রশ্নটা বইব না। তোমার শরীরের মধ্যে বুক সিরা খানে, পেট সিরা খানে, তোমার মাথার মগজ নাই, এখানে কিছু অংশ দেখি আর আমি নাই। বন্দা তো মিছা কথা কইতে পারতা নাই, সব প্রমাণ হয়ে যাইব, ফরিস্তা হলে সাক্ষী দিবা। বলে তুন খেনে মরলে বলে গুছা করিয়া বলে খার উগরি, বলে হয়তো একজন মহিলার কারণে, কিংবা তো বাবার কারণে, কিবা তো মায়ের কারণে, কিবা তো টেকা আমার মায়ের খাই দিছিল কারণে। বলে তোর তো প্রাণর মালিককে, জানোর মালিককে, বলে আপনি আল্লাহ। বলে জান দেনেওয়ালা আমি আল্লাহ, নেনেওয়ালা আমি আল্লাহ। তুন খেনে অত কষ্ট দিয়া তোর ভিতর থেকে জানটা বার করলে, জানস নি আমি আল্লাহ কোরআন কইলেইছি ইলা যারা মৃত্যু বরণ করবা তরে আমি আগে জানাইয়া দিছি, সিগন্যাল দিছি, আর আমি নবীজির দিয়া দিছিলাম তোমরা রে ভালো উপদেশ দেওয়ার জন্য, ভালো খবর জানানোর লাগিয়া। তোমরা জানলাই তারপর ইলা খেনে মরলাই। আজকে তোমরা রে কোনো অবস্থায় ছাড়া যাইতো নাই, তোমরা জাহান্নাম ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। এরা ডাইরেক্ট জাহান্নামী যারা এইভাবে মরবা, যার কারণে ইলা মৌতটা কি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম আমরা এই ধরনের মত গুছা করিয়া মরাজ যাইতাম না। কিছু মানুষ টেকা মায়ের খাই দিছে বড় মরি দিতাম, জানে কর উপায় নাই, ইলাও হয়। কিছু মানুষে কইন বিবির কারণে মরি দিতাম। কিছু মহিলা হল কোন স্বামীর বাড়ির যন্ত্রণা পাইয়া কোন মহিলা হলে ভাস লাগি বিষ খাইয়া মরি যায়। এক জায়গাত যে কোনো এক জায়গাত এক মহিলায় বিষ খাইলিছি, বিষ খাইতে সময় খাইছে কিতা ওদের একটা কীটনাশক মেডিসিন আছে নানি, ও আপনার সবজিত মার, এটার নাম হলো উস্তাদ। এটার নাম কিতা উস্তাদ। তো উস্তাদ নাম আমি শুনছি, ও উস্তাদ কত পাওয়ার নানি কোন যায়। বেটিয়ে উস্তাদ খাইলিছে তো মুখে দি ফেনার আসার পিছর কারো মরি যায়, মরিও গেছে ঘরে লাগাবাড়ির এক বেটিয়ে দৌড়ে যাইয়া কর এরে তুমি না শুনছো না নি ও বাড়ি অমুকের বহু মস্তু খাইলিছে, বুঝাইছে উস্তাদের বেটিয়ে মস্তু খাই রে। হায় আমার আবার মনে আছে কেন বেটিয়ে উস্তাদরে মস্তু কর। এটা কোনো সময় মানছে কোনো শব্দরে শুদ্ধ কইয়ার না ভুল কইয়ার ই খবরও নাই, আউরি জেঠা মুখে দিয়ে কথা। এরা আমরা দেশ কিছু মানছে কই ওদের রাস্তা যেন পিস করে প্রেসার দিয়া, এটা যখন নানি রুলার, আমরা একবার যখন লুলার বুঝি ওই নানি কবে লুলার আইছে, লুলার এটা রুলার হয় ওখানটা আমরা ভুল করিলে প্রায় জায়গা। আরো শুনবা কিছু ভুল আছে, আমরা শব্দরে ভুল করি। আমরা ওই যেন রাস্তার যেন উষা আইল দে গাড়ি একটু স্লো যাইতো, এটার এখন স্পিড ব্রেকার আমরা প্রায় ড্রাইভার এখন শুনি। কিছু মানুষ যখন স্পিড ব্রেকার বুঝাইছে, স্পিড ব্রেকার দে স্পিড ব্রেকার খান তি খানো বুঝাইছে। আরো কিছু ভুল কর জেরেক্স পাই না কোন ডেরেস বুঝাইছে, ওখানে ডেরেস করে লই আয়। আচ্ছা জেরেক্স রে জেরেক্স কত সুন্দর ওগু মুখি দিয়া নানি কইবার ডেরেস করো দেখো যায় দেখো শব্দ জাটকা বুঝ একটা। আচ্ছা এটা শুদ্ধ করি শিখা যায় নানি কই যায়, শিখা যায়। আরেকদিন এক মানুষে কর পত্রিকা না কর ফরতিঙ্গা হয়ে যায়। আমরা মানুষ যে আল্লাহ দিনে হলটা শিখা যায়। কইত্রা ওলা বড় একটা গঠন হয়েছে পত্রিকাত লেখছে, এখান কইয়া কইত্রা ফরতিঙ্গাত লেখছে। আমরা কই ফরতিঙ্গা আরো নয়া কিতা আবিষ্কার হইলেন না কিতা এসব শোনা যায় পত্রিকারে বেটিয়ে ফরতিঙ্গা কর। আল্লাহ কারণ যাইতে এক শব্দ এক সময় মানছে ভুল করা সীমা নাই। প্রায় জায়গা শুনবা লুলার আইছি এটা হই না নিলাম আনছি হয় এর লাগে এটা আমরা কিছু শুদ্ধ করে কোয়া শিখিতাম। কোনো সময় মানছে হাসিব, কোনো সময় হাসিব। আমি একদিন এক ল্যাবরেটরিতে গেছে, আর একদিন ওলা কইছে খাই দেখছি নেটো দাঁড়িয়েছে। এক ল্যাবরেটরিতে গেলাম,
রামকৃষ্ণ ল্যাবরেটরি, ওখানে টেস্টর লাগি আসলাম, একটা ব্লাডর লাগি। ড্রাইভিং লাইসেন্স বানাইতে সময় ব্লাড গ্রুপে দেওয়া লাগে না, আমি 2100 লাইসেন্স বানাইলাম। তো বানাইতে সময় কইলো ব্লাড গ্রুপ লই যাও, গিয়া 150 না 200 টাকা দেখবো আনলাম গিয়া। ওই সময় গিয়া দেখি ওলা মেয়ে এক গিয়ে ওলা কাউন্টারে খালি হাসে আর কর দাদা দেখি যাও। আর একটা ডাকিয়া এনে কইলো ওই নামে কিতা ছেলে গিয়ে কইলো আপনার ই ছোট বাচ্চাই গুকে এক মুরব্বী মানুষে তার নাতি গুলি আইসন টেস্টর লাগে। ই ছেলে আপনার কিতা বললে নাতি, বলে তার নাম কিতা? মুরব্বী এনে কইতা লাদেন। বুঝাইছে তারা লাদেন নাম শুনতে খালি আসিতরা দেখিয়া আর প্রেসক্রিপশনে দেখিয়া ও আসিতরা ও বাদে অজ্ঞে খর ও ছেলে অজ্ঞে কর নামকে বদলাইলেন ভালো হইব। আচ্ছা হোসেন লাদেন আর দেখা পাইছুন নাম রাখবার সে পাইছুন না কিছু দুনিয়ার দ্বারে যে লাদেন বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, আবো বেটার নাতির নাম রাখেন লাদেন, নাম আর তুকে হাত দা। আল্লাহ এটা কি জাত মানুষ আমরা এমনি বোকা খাই না মাঝে মাঝে। হোসেন লাদেন নাম গুলো রাখার দরকার কিতা তাই মনে কর একটা স্মৃতি রাখরা বলো কয় এগু আরো 30 বছর বাদে কইব হো লাদেনের মনে কি গু আইসিন না লাদেন আইলুন না কিতা ধর হইবুন না খঞ্চায়। তার কারণে ও বাদে আমরাও কইলাম যে আল্লাহ তা করা ঠিক না, আসলে নামকে বদলাব পা আবার সময় আছে, বাচ্চা মানুষ আছে, এভিডেভিট দিয়া বার্থ সার্টিফিকেট বদলাব পা আল্লাহ দেম নামগো খাটাইন লাদেন গু ওলা আপনার মানুষ আবর হইছন দুনিয়ার জমিন আউরি লাদেন নাম রাখিয়া বই দিছেন যে লাদেন দে সারা গিন্না করে। যদি হয়তো বালা মানুষ জানিয়ান না উপস্থিত তার উপরে একটা তহমত উঠছে কিবা তো হয়তো ইলা বড় একটা ক্রাইম করছে যার কারণে তার উপরে আইয়া বড় একটা ইলজাম উঠছে, এখন তারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া তারে ঘোষণা দেওয়া হয়েছে লাদেন দে। ই লাদেন নামটা রাখার দরকার কিতা? আমরা মানুষ হলা আবো আনফল রইছ অনেক জিনিসও আমরা চিন্তা ভাবনা করি না। মফিল কিতা লাগো হইতো না বলে কয়লান আল্লাহ যে ফাতলা তেরগাল বিচাইতরা ইতা শীতে মানুষ মরি যাই ইনু যে আলিমকল দেখি আর আপনারাই ন আলিমকল ভাড়া আস্তা রাইতো আজ হইতো কমসে কম খেয়ার দিতে আসলা চলে বুঝাইছেন। এটা তেরগালে ঠান্ডা উঠি যাব তোলা বাদে খেরুর দিলে ভালো হইল নে বইতে পারলা নে দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আত্মহত্যার মৌত আমি কইলাম ওখান দেখো আত্মহত্যা আমরা কই নানি, আমরা জানি না, আমরা কিতা করলাম হাওয়াইছিনি বলে ও বেটিয়া বিষ খাইয়া মরি গেল ইলা কই নানি কোন সময় বিষ খাইয়া মরি গেছে আমরা দোষী না বলে জি না দুইশ আছে দেখো আল্লাহ ইলা খরাক না আপনাদের এলাকায় হোক যে কোনো জায়গায় হোক কোন একজন মানুষে যদি হত্যা করিলায় সাক্ষীর দ্বারা যদি আরো 3-4 জনের নাম যদি আসে 6 জনের নাম যদি আসে যদি ইজার নাম দেওয়া হয় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় 6 জনকে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইলা আমি নিজে দেখছি জানছি। আমি একজন অ্যাডভোকেটরে প্রশ্ন করলাম মানুষ একজন মারা গেল কিংবা তো 2 জনে মারছন একটা কি বেশি নাই 6 জন দেখেন ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইল 6 জনকে সাজা খেনে ম্যাজিস্ট্রেটে দিল। তখন সেই অ্যাডভোকেট উকিলে আমারও কইল হুজুর আপনি জানতা না এটা আমাদের আইন এইভাবে আছে যদি একজনে মারছন বাড়ি আর একজনে দর্শন এই দোষী আর একজনে আগ বেরিছন আর একজনে কইছন অগুরে মারি লাইও আর একজনে কইছন ছাড়িও না আর একজনে কইছন অমুক রাইত অমুক রে তুমি তাই আক্রমণ করিও ওলা যেন যেখান কইছন ইকান আইয়া উপস্থাপন করা হয়েছে কৌটো খাওয়া হয়েছে যেন এখান কইছন আগ বেরিছন মাতিয়া সাত দিছন সারা দোষী আইনত সবরে লাইফ সাজা দেওয়া হয়ে যায়। সইলাও না বেটার 20 বছর সাজা ইলা আমরা পাইছি খালি কইসলা ও এরে তো মারতে হইলে 9টার সময় আইব বাজার থাকিয়া ও ওখান খালি কইছন নানি ও তাইন দোষী কেন কইছন আমি মারছি না তুই আগ বেরিসলাম একবার আগে দিয়ে আপকে সারা তার কারণে সারা দোষী এর কারণে একদিন পরবর্তীতে আমি দেখলাম আমরার পবিত্র কোরআন আল কারীম আল্লাহর বাণী আল্লাহর কোরআনের দেখা যায় সংবিধানও আছে কোরআনের মধ্যে দেখা যায় কোরআনের ব্যাখ্যা তাঞ্চন যে একজন মানুষ যদি হত্যা হয় একজন মানুষ যদি মরে যার কারণে মরছে এন কিন্তু দোষী বুঝবেন শুনি মা
আমরা কোরআনে ঘর কোরআনটা কি তারা রিচার্জ করিয়া তো আইনগুলা বানানি হয়েছি। কোরআনে ঘর একজন মহিলা যদি বিষ খাইয়া মরে, শ্বশুরের কারণে যদি মরে, আমরা দেশে দেখবা আইন আদালতে শ্বশুরের পর্যন্ত সাজা দিলায়, শ্বশুরেরও সাজা হয়ে যায় বলে শ্বশুরে যন্ত্রণা দিছন, শ্বশুরিয়ে ছাতাইছন, স্বামীয়ে বড় কষ্ট দিছন, তিনজনের নাম বারবার আইব। বাবার বাড়িওয়ালা কইবা আমরার মেয়েটা বড় কষ্ট পাইয়া মারা গেল, যদিও বিষ খাইয়া মরছে, বাস লাগি মরছে, কিন্তু আমরা শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দিছন, শ্বশুরে বড় যন্ত্রণা দিছন, আমরার জামাইয়ে যেটা আমরার দাম দিয়ে বড় কষ্ট দিছন, এর কারণে এই মেয়েটা মারা গেছে, কিন্তু তিনজনের যন্ত্রণায় আমরার মেয়ে মরছে। ও যেন সাক্ষী যেটা দিছন, ও সাক্ষীর কারণে তিনজনের আদালতে কি করে সাজা দিলায়। ইলা কত মহিলা হল জিলা কারাগারের ভিতরে আসুন, করিমগঞ্জ যাক্কা, শিলচর যাক্কা, কত মহিলা হলে জেল খাটিতরা, যাদের ফুয়ার বউয়ান খালি বিষ খাইয়া মশলা, ফুয়ার বউয়ান বাস লাগি মশলা, এর কারণে ছেলের বউ মরি গেছে, আদায় ভাই সন্তান নাই, শ্বশুরি হকলে জেল খাটিতে লাগবো, শ্বশুরে জেল খাটতে লাগবো, জামাইয়ে তো ফয়লাও জেল খাটিবা। তোমার মায় যদি যন্ত্রণা দেন, বাবা যন্ত্রণা দেন, তোমার গরস্থিরে তুমি এখানে সান্ত্বনা দিয়া রাখলাই না, বিনা দুঃখে মহিলা মরছে না, তোমার বাড়ি মরার লাগি সেই মহিলা আইছে না। বাবা আশা করি বিবাহ দিছেন, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, দৈনন্দিন জীবনটা খাইয়া যাইতো গিয়া, কিন্তু দেখছে শ্বশুরিও বড় যন্ত্রণা দেন, ননন্দেও দেয়, ননড়িও দেয়, এরপরে শ্বশুরেও সাথায়, কিবা তো শ্বশুরে সাথাই না, দুই একজনে সাথায়। স্বামীর কাছে দুঃখ হইছে, স্বামীর কিন্তু দুঃখটা নিবারণ করছেন না। সর্বশেষে মেয়েটা দেখছে একটা সিদ্ধান্ত নেই গিয়া বাবার বাড়ি গিয়া কই, বাবা তেমন আশ্রয় দিছেন না বলে, মা গো একটু কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া স্বামীর বাড়ি খাইয়া মরি যাও। তখন সেই মেয়েটায় দেখছে বাবার বাড়ি দুঃখ কইলাম কোনো শান্তি নাই, স্বামীর বাড়ি কোনো শান্তি নাই, স্বামীরে দুঃখ কইলাম স্বামীও কোনো সান্ত্বনা দেই না, কোনো কেন আমার শান্তি নাই, এই দুনিয়ার বুকে আমার টাকার কোনো প্রয়োজন নাই। তখন সেই মহিলায় লগে লগে সিদ্ধান্ত নেয় বলে দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যায়। বহু দুঃখ ভাইয়া মানুষের বিষ খাইয়া ভাস লাগিয়া মরে, কিন্তু যারার কারণে মারা গেছে মহিলাটা কিবা তো পুরুষটা মারা গেছে, কিয়ামতের দিন সবাই গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিতে লাগবো। ইলা ওই রানী মাঝে মাঝে হয়, সব কিন্তু জবাব দিতে লাগবো। আমরা কইব বাঁচি গেছি, কিচ্ছু নাই, বেটি মরছে বিষ খাইয়ে নাকি তো হইছে, কিন্তু জানিয়া রাখবা সবে জবাব দিতে লাগবো। তোমার কারণে, তোমার দুঃখে দুঃখে সেই মেয়েটা মারা গেছে, হুশ করা লাগবো। আমি নিজে কয়েক জায়গাত পাইছি, বেটিনতে জেল গাড়িটা, কিন্তু জেল আলাদা, পুলিশও থাকে আলাদা, কিন্তু কোনো বেটা মানুষ দিতে পারেন না, যার কারণে বিশেষ করিয়া কত মানুষ জেল আসন এক একটা দোষের কারণে। কেউ আছে বাই চাষ নির্দোষী, নিশ্চয় আরো কোন দোষ করছে, বহু দোষের কারণে জেল। ভাই মুসলমান, এর লাগে এই ধরনের মৌতটা কি আপনার আমার পানা চাইতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ যখন তার হায়াতের জিন্দগিত গিয়া পৌঁছে গেল, 80-90 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল গিয়া, এখন তো মরার সম্মুখীন হয়ে গেল। মৌত কতখান কঠিন ভাবে একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। মানুষ মরার সম্মুখীন যখন হয়ে যায়, একটা দোয়া আমরা সব সময় আমরা করতাম, প্রথম 1 নম্বর দোয়া, কয়েকটা দোয়া সব সময় করতাম, আল্লাহ আমার মৌতর সময় যখন হয়ে যাইব, এর আগে আল্লাহ আমার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া আপনারা কিও না। যত আপন ছেলে হোক না কেন, আপন স্ত্রী হোক না কেন, একটা যদি 3-4 মাস যদি বিছনার মধ্যে যদি ফড়িয়া রয়ে যায়, দেখবা বাবা সবে অবহেলা করবা, সবে বেশি দিন চাইতা না, বুড়া লাগি যাব, কয়েকদিন চাইবা পরে বুড়া লাগি যাইব। এর লাগি বড় কষ্ট বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া দোয়া করতাম, আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া মারিও না। আল্লাহ আমরার 2 নম্বর হইল মৌত খানোর সময় আসান দিও, আল্লাহ মৌতর সময় আমরা অধিক কষ্ট দিও না, ইমানি মৌত কান্দা নসিব করিও। আল্লাহ রাসূল ফরমায়, মানুষ ঠিক যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, ওই সময় তুমি তাহলে বুঝি লইবা তার ফাও ঠান্ডা হয়ে যাইব গিয়া, হাতে লড়াছড়া বন্ধ করে লাইব, একমাত্র শুধু খালি বুকে লড়িব আর চক্ষু খালি দড়ফড় করব, চক্ষু লড়াছড়া করব, কারণ এই সময় চক্ষু আজরাইল দেখার পরে খুব বেশি ডরাইব।
আজরাইলের মুখ এখান নাই, দোকান নাই, চারখান মুখ আছে। আজরাইলের সামনের মুখ যেখান আছে বড় ভয়ানক মুখ। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, রে আজরাইল, তোমার মুখ চারখান দেখি আর তোমার চারখান মুখ দেখার কারণটা কি তা কওছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু খালি কুফার হকলর মুখ জানলে আমি কবজ করি, যারা বিলকুল ধর্ম মানছে না। ডাইন সাইডের মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু বিশেষ করিয়া মুনাফিকদের জানলে আমি কবজ করি। বাম সাইডে মুখ যেখান আছে এখান দিয়ে আমি, সামনের মুখ যেখান আছে এই মুখ দিয়ে আমি মুমিন হকলর জানলে আমি কবজ করি। ভুল হইছে, সামনের মুখ দিয়ে আমি শুধু মুমিন হকলর জানলে কবজ করি। এখান সুন্দর মুখ, এখান দেখার পরে যত বন্ধ হলে কি মুখ এখান দেখি লাইবা, নেককার মুমিন হকলে তারা হাসি হাসি কলিমা পড়িয়া বিদায় হইবা। সুবহানাল্লাহ। সামনের মুখ এখান হইল সুন্দর, মুমিন হকলর জান কবজ করেন। ডাইনার মুখ যেখানে আছে মুনাফিক, জমিনের মধ্যে যারা মুনাফিকি করছেন, মুনাফিকদের বদ অভ্যাস নিয়ে জীবনটা কাটাইছেন, মুনাফিকদের জান কবজ করতে সময় আমি ডাইনর গুসার মুখ দিয়ে আমি তাদের জানডে কবজ করি। এই মুখ ইকান খুব আন্দার, খুব গুসালা মুখ। বাম সাইডে যেখান আছে ইকান কহরর, ইকান ভয়ানক এখান মুখ আছে, ওখান দিয়ে আমি বিশেষ করে কুফার হকলর জানডে আমি কবজ করি। আর পিছনে এখান মুখ আছে ইকান আগুনর, ইকান দিয়া ডাইরেক্ট দুজকি হকলর জানডে আমি কবজ করি। যার কারণে নবীজি ফরমায়, আজরাইল দেখার পরে চোখে খালি ডরাইব, ডরাইয়া চোখ মুজি লাইবা আর চোখ খুলিতা নাই, কারণ দেখার পরে অটোমেটিক ভয় লাগবো, ডরাই যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমায়, মানুষ ঠিক মরণের সময় চক্ষু বন্ধ হয়ে যাইব, বুকে খালি লড়িব, ফাও ঠান্ডা হয়ে যাইব, বুঝিলাই আর বেশি সময় নাই। ডাইন সাইডটা খোলা রাখিয়া আজরাইল আসিয়া জান কবজ করতা, বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন চাপাইয়া রাখিও, সামনা চাপাইয়া রাখিও। আর বেশি করে এই সময় পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা পড়িও। কারণ মরণের সময়, শেষ সময় শয়তানে চাইব দুকা যে ইমান লৌটাইত। বাপর সুরত ধরব, মায়ের সুরত ধরব, যেমন মা আগে মারা গেছন, বাবা মারা গেছন, মার সুরত ধরিয়া শেখ হইব, বাবারে তুমি তো জমিন থাকি বিদায় হওয়ার সময় আমি তোমার মা চিন্তাইনি বলে, বলে কলিমা পড়িয়া বিদায় হইসলাম বড় কষ্ট করিয়া কবরের হালত, তুমি কলিমা মুখে দিবার করিও না, কলিমা পড়িও না। শয়তানে হইব, হাই রে হাই, কিতাব লাগছো শয়তানে বাবর সুরত মার সুরত ধরিয়া আইব, আইয়া কইব কলিমা পড়িস না, বিনা কলিমা বিদায়। এর লাগি লাহাল এক গুড়ে পড়িও, আর এক গুড়ে খানের মধ্যে তলকিন দিও। যদি কোনো মানুষের যদি দেখো আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে, আযাবে সক্রাত ওঠারে হয়, জবান বন্ধ আল্লাহ করে লইবা, শরীরের পাওয়ার দিয়ে আল্লাহ শেষ করে লইবা। আর এই মানুষের জানার মধ্যে খালি মায়ের থাকবো, জান মেইন জায়গার থাকি বাহির হইয়া মাঝখান হয়ে যাইব, বাহির হইতো না, জায়গা তো যাইতো না। আমরা জেলা খুব দ্রুত বেগে দৌড় দিলে জানোর উপরে মায়ের পড়ে, ঠিক তেমনি ভাবে ওইভাবে আল্লাহর বন্ধ হকলর জানোর উপরে একটা মায়ের পড়বো। দারকেও থাকলে খান দিবা, কইতে পারতা নাই, কি অসুবিধা করার কইতে পারতা নাই। রাসূলুল্লাহ ফরমায়, এই সময় জানিয়া রাখবা, তার যদি কষ্ট যেটা এটা তুমি দেন বুঝতে পারবাই, আল্লাহর বন্দায় বুঝতে পারবো, কতখান আর তুমি দেন দেখবাই বুঝতে পারবাই, কতখান হিলা পুরা বুঝতে নাই। এই সময় দারো বসাইয়া জান্নাওয়ালা কোন ব্যক্তির দিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইলে আল্লাহ সক্রাতে আযাব তাকি আল্লাহ মাফ দিলেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি বন্দার যখন আযাবে সক্রাত আরম্ভ হয়ে যাব, মৌতের সময়, ঠিক মরার সময় ইলা যদি বুঝা যায় খেওরের সক্রাতে আযাব একবারে কম সময় হইব, 1 মিনিট 5 মিনিট, খেওরের 1 ঘন্টা, খেওরের 1 সপ্তাহ হইতে পারে। এর কারণে আযাবে সক্রাত তাকি পানা চাও, আযাবে সক্রাত বুঝবাইলে তুমি দেন দারো বসিয়া খালি সূরা ইয়াসিন শরীফ পড়িও, ও সূরা তিলাওয়াতের বদৌলতে আল্লাহ আযাবে সক্রাত রে মাফ দিলা, উঠাই দেয়। সূরা ইয়াসিনের কত ফজিলত, মিশকাত শরীফের হাদিস, ওয়াকাল an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন, ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমায়েন, আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন,
সূরা ইয়াসিন শরীফ যারা একবার পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আমরার জান একদিন বাইর হইয়া যাইব, মউত বড় কঠিন বাবা, বড় কঠিন মউত। জানটা বাইর হইয়া যাইতে কত কষ্ট হয় তার একটা অনুমান হিসাবে বুখারী শরীফের একটা হাদিসের সারমর্ম আপনাদের সম্মুখে আমি তুলিয়া, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা তার মধ্যে একটা মুজিজা আসলো, কবরস্থানে গিয়া ডাক দিয়া মরা মানুষরে তুলিয়া কথাবার্তা করতে পারতাম। কোন কবরস্থানে গিয়া মরা মানুষরে ডাক দি কইতা, ই কবর খেয়ে আসো, উঠো, আমি ঈসায় ডাক দিয়া। এই মুজিজা ঈসা নবীর আল্লাহ দিছিলাম। একদিন তার কাছে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি মরা মানুষ তুলিয়া জিন্দা করে দেখাইতে পারেন, দেখি দেখাও। তাই কইলা, কওছেন কোন খবর? তারা পুরাতন খবর এগু দেখাইছে, পুরাতন খবর এগু দেখাইলা। আর ও খবরের দ্বারা গিয়া ঈসা ডাক দিলা, এই আহলে কবরবাসী, এই খবর খেয়ে আসো, উঠো উঠো। কইতে কইতে 2 ডাক দিলা নাই, 3 নম্বর ডাক একজন মানুষ খবর তাকে উঠিলা অতটুক পর্যন্ত। উঠার লগে লগে ঈসা কইলার, বা তুমি খেয়ে খবরের হালত কসাই, তুমি খেয়ে। ও তার নাম কইলা, বলে আমার নাম হইল যে সাম, আমার নাম সাম। বলে তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 আওলাদ আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। 60 জন আসলা, 60 জন আসলা আওলাদ। বলে সাম নি, বলে এখন নূহ নবীর আওলাদ আসলা সাম। সামর বংশধর গোটা পৃথিবীর যারা কালো মানুষ, খালা খালা মানুষ আসুন, মানে আমরা যেটা খালা ইটা নাই, খালা মানুষ আসুন আপনার সুদান, হাবস, অর্থাৎ যে খালা মানুষ, এর হইলে সামর বংশধর। হামর বংশধর পৃথিবীর সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইলে ইয়াজুজ মাজুজ, 2 জন আল্লাহ হেফাজতে রাখিজন, কিয়ামতের আগে বার হইবা। আর কেনান যাইন ইমান আসলো না, নূহ নবীর ফ্লাডের সময় পানি ডুবিয়া মরি গেছে, এন কোনো বংশ নাই। ও 3 গুরুর বংশ আসন, সাম, হাম আর ইয়াফিজ। ও সাম কবর তাকি উঠিছন। দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাম উঠিয়া কইলা, আমার বাপর নাম নূহ। কইলা, ও সাম, তোমার মাথার চুল ইতা সাদা কি, আর তুমি খাফো কি? সামে কইলা, আপনি কে? বলে আমি ঈসা। বলে আমি খাফি আর তার লাগি ডরাইয়া। আমি আপনি যখন ডাক দিছেন, 1 ডাক 2 ডাক, ডরাইয়া জবাব দিয়ান না, আর আমি আপনার সামনে হাজির হইতাম, আপনার ডাকর লগে কবর থাকি সারা উঠন, ঠিক আছে, তবে আমি ডরাইয়া উঠিয়ান না। কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না খিতা, ওই ডরাইয়া আমি উঠিয়ান না। সুবহানাল্লাহ। কিয়ামত ডরাইতরা খবর তাকিয়া বুঝবইতরা। আমরা কই এটা কিয়ামত হান দিকে গান হইতা, ওই কাছে কি ডরার, আমরা আলি চিন্তা তুই না। আমি ও ডরে বিশেষ করি আমি আপনার জবাব দিছি না, পয়লা লাস্টর জবাব দিয়ে আমি কবর তাকি উঠিছি। বলে চুল ইতা সাদা কি, ফাঁকি গেল কি? বলে ইতা হইল গিয়া একমাত্র খালি কিয়ামতর চিন্তা হয়, পুদ হয় প্রায়। বলে আরে বা সাম, কবরের হালত কতদিন তাকি আসম, কবর সম্পর্কে দেখি আমার একটু খোঁজাইন। ও সময় সামে হইলাম, কবরের মধ্যে 400 বৎসর থাকি, 4500 বৎসর থাকি আমি
কবরের হালত আছি 4,500 বছর। বলে আচ্ছা ঠিক আছে, আসো কবরের আযাব সম্পর্কে কওছেন। বলে আমার কোনো অসুবিধা নাই, বলে আরামে আছি। যেই দিন আজরাইলে আমার জানটা বাইর করিয়া নিসলা, নিতে সময় আমার শরীরে বেদনা হইছিল, আমার শরীরে কিছু গাইলা হইছিল। ও বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীরে রইছে। এর জন্য আল্লাহর বান্দাগান আজরাইলে যখন টান মারিয়া জানটা নিবা, নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কতটুক বেদনা হয় সরহসদর কিতাবের মধ্যে লেখছেন। এর কারণে আমরা ময়্যিত অগলরে গোসল দেওয়াইতে সময় আস্তে আস্তে দিও, ময়্যিতের দুঃখ দিও না। জান বাহির হয়ে যাইতে সময় ময়্যিতর শরীরের মধ্যে খুব বেশি বেদনা থাকে। বলে মরি গেছো না আর যে সাফাকি যাতা মারি? বলে জি না, বদন্ডে হেফাজতে রাখতে আস্তে আস্তে গোসল দেওয়াইতা। যেই সময় ময়্যিতের জান গেল গিয়া, যাওয়ার লগে লগে নই গেলা গিয়া ময়্যিত। যখন আল্লাহর বন্দার জান গেল গে তাই নই গেলা গিয়া ময়্যিত। জলদি করে আমরার হক হইল, প্রতিবেশীর মানুষ মরা বাড়ি জলদি করে যাইতা। যাবার লগে লগে জিজ্ঞাসা করতা, যারা খান দিয়া বেহুশ হয়ে যাইতা, যাদের মা মারা গেছেন, বাপ মারা গেছেন, এরা মানুষ তো বেহুশ হয়ে যাবা কিছু সময় লাগিয়া, হোশ জ্ঞান যাইব গিয়া। কারণ মা বাবা মরি গেলে আওলাদে বুঝবাই। বলে কিতা? আওলাদে বুঝবাই জমিন সব থাকি বড় ফাড় আল্লাহ খান জিনিস তার উপরে পড়ি গেছি। মা মরক্কা বা মরক্কাম। আর যদি কোন স্বামী যদি তার ঘরে স্ত্রী মারা যান, বুঝবাই বা আস্থা ঘর এখান নষ্ট হয়ে গেছে গিয়া। আর যদি কোন স্ত্রীর যদি স্বামী যদি মারা যান, বুঝবাই বা আসমান ভাঙ্গে একবারে মাথা পড়ি গেছি। যার কারণে দরা বান্দা সাথ দিতা, এরারে বুঝাইতা, এরারে সান্ত্বনা দিতা। আর এক গুরু মানুষে খবর লইতা, বলে ময়্যিতর কোন ওসিয়ত আসেনি? বলে কি তার ওসিয়ত? বলে কবর কোন জায়গাত দেব, হয়তো ওসিয়ত আসেনি? বলে আছে। যেন তাই ওসিয়ত করছেন কবর দিতা। আর 2 নম্বরে জানাজার নমাজের কোন ওসিয়ত আসেনি? ওখান খবর লইতা। খাফন দেনেওয়ালা আসেননি, তখন না মহল্লায় দিতা, মহল্লার কর্তব্য। কিংবা তো একজন দেনেওয়ালা বাইর হয়ে গেছেন, খাফন দিলাইতা। ইরা কিছু মানুষ আসন মারা যাওয়ার পরে খাফন দেনেওয়ালা নাই, তখন না না তখন এর কারণে জিজ্ঞাসা গিয়া করতা, বলে ওসিয়ত আছে? যদি ওসিয়ত থাকে ওসিয়ত পুরা করতাম। ময়্যিতরে যেই সময় গোসল দেওয়ানি শেষ, খাফন যেই সময় গায়ের মধ্যে লাগানি আরম্ভ হয়, ময়্যিতের রুহানিয়ত তখন খান্দন আরম্ভ করে। এই খান্দন বাবা আমরা বুঝি না, শুনি না। আমরা এইভাবে একদিন আমরা মৃত্যুবরণ করবো, আমরাও বাবা একদিন খান্দিম। যখন ময়্যিতের গায়ের মধ্যে খাফন লাগানি হয় খান্দে, যখন খরারের মধ্যে তোলা হয় খান্দে। বাড়ি তাকে ময়্যিতরে লইয়া যাইবার সময় ময়্যিতে খান্দে খান্দি খান্দি যায়। দেখছেন না আমরা দেশ কোন সময় কোন ছেলে যদি বাড়ি তাকে দূর দেশে যায়, যাইতে সময় সারারে ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। একটা মেয়ে সন্তান কোন বাবার বাড়ি বড় হওয়ার পরে 18-20 বছর হওয়ার পরে বাবা একটা জায়গা দেখে ছেলের গ্রহণ করিয়া সে ছেলের সঙ্গে মেয়েটারে যখন বিবাহ দেয়, যেই দিন ঠিক বিবাহের দিন মেয়েটার গায়ের মধ্যে যখন বিবাহের সাজ সাজানো হয়, এই সময় মেয়েটা তখন খান্দন আরম্ভ করে। গাড়ির মধ্যে তোলার পরে খান্দে, গাড়ি যখন রানা দেখান দে, ইহা তককে স্বামীর বাড়ি পর্যন্ত সেই মেয়েটা খান্দি খান্দি যায়। কারণ কিনা? মায়ার বাড়ি ছাড়িয়া, জন্মস্থান ছাড়িয়া, নতুন দেশ নতুন জায়গার মধ্যে যার মা বাবা সবকিছু ছাড়িয়া যাবার কারণে মেয়েটা কিন্তু খান্দি খান্দি যায়। ঠিক তেমনি ভাবে ময়্যিতে খান্দেও কারণে এই বাড়ির মধ্যে রইলাম 30 বছর রইলাম, 40 বছর রইলাম, 80 বছরের জিন্দগি কাটাইলাম, ঘর বাড়ি বানাইলাম, সুন্দর করিয়া সাজাইলাম। এই বাড়ি খান ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া যাইয়ার এই কারণে ময়্যিতে খান্দি খান্দি এই বাড়ি খান ছাড়িয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। জানাজার নামাজ যদিও ফরজে কিফায়া, জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার বিশেষ করিয়া চেষ্টা করবা। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিলে সওয়াব দেওয়ার চেষ্টা করবা, 40 কদম দিবা। আর ময়্যিত হকলের 40 কদমের লগে শরীক থাকবা। কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ কি করেন মাফ দিন।
আর ময়িতর করার লইয়া যখন যাইবা গিয়া জানাজার নামাজ পড়া আরম্ভ হইব, জানাজার নামাজ বিশেষ করিয়া পড়িতে সময় একটা জিনিস খেয়াল করবা, জানাজার নামাজ আমরা পড়িতে সময় অনেক জিনিস অনেক ভুল করিলাই। হাওড় তলে জুতা খুলি না কিছু জায়গা পড়ার আগে, জুতা লইয়াও তো নামাজ পড়া যাইজ আছে, তবে মাসলা আছে কোন জুতা হইতো বুঝবাইছেন, যে জুতা নরম ব্যান্ড আঙ্গুল জেলা ব্যান্ড হয় ওলা যদি জুতা হয় তে ও জুতা লিয়ে আপনি নামাজ পড়িতে পারবা। কিন্তু জুতা পাক খানার যার টয়লেটও যার এরপরে আপনার আরো খারাপ রাস্তা জায়গা আটিয়ান এখান সুরাবুরি পাক নাই, এর কারণে এই জুতা এখান লইয়া জনজাত না ফার তল থেকে সরাই লাইতা জানাজা আদায় করতে সময় জুতা খান খুললাইতে একগুড়ে খুলইন না, বুড়া লাগে মানে একগুড়ে খুলিয়া ওখানে উঠে উবাই গেল চৌ খুলইল একগুড়ে দেওয়া খুলিয়া আবার ওই জুতার উপরে খাড়া ও খোলা হইছে না। জুতা যদি পাক থাকে এক মাস পাক সবর জুতা আমরা এটা ফাঁক রইবার কোনো লাইন নাই। এটা মক্কা মদিনাত গেলে দেখবা পাক কারে হয়, মক্কা মদিনাত গেলে দেখবা পবিত্র কারে হয়, পাক কারে হয়। বাদশাহ কিলা রাখছে মক্কা মদিনা এই দুইটা জায়গা সরকারে এত হেফাজতে সুন্দর করে রাখছে। এটা আমার ধারণা এটা কোন দেশের সরকারে বার্তা নাই, এটা সারা লুবো ভরবা জমজম যেমনে বেচা শুরু করবা কইবার দনি হয়েছে। নবীর আল্লাহ এই দেশ দিছ আর এই দেশ এমন এমন এক নিয়ামত জমজমর ভানি, জমজমর ভানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বার মুরাদি কুসলিশলা পানি বারইছিল আর হযরতে হাজিরা কইলা জম জম জমাইছিলা বান্দিয়া আইজ পর্যন্ত জমজম। আমি নিজে যাইতে সময় কতটা নিজে জানেন ন যাইতি আমার গ্যাসে সাতটায় মাছ জমাছি আর আমরা বালা বালা খানি তো বুঝাইতরা যেনেও দাওয়াত তেল বেশ মশলা বেশ গ্যাসে একটু সাতাইলা আমি গ্যাস এক পাত্তা টনসিলর বেদনার এরপরে শরীরের বেদনার এরপরে খাসির কত মেডিসিন দিয়ে এক ফুটলা বানাই লিয়া গেছে বুঝতে জ্বরের সপ্তাহ সপ্তাহ মিলিয়ে তুয়া নিছি ওয়াল্লাহ হিলুকে কিচ্ছু খাওয়া লাগছে না, সারা মেডিসিন প্রায় ঘুরি আইছে খালি খাসির খাওয়া লাগছে। এসি রুমও রয়েছি নাই ও এসির থাকলে একটু খাসি হয়ে যায়, মদিনার দেখছি খালি হাজি হলে খাইতরা খালি খাসি হয়ে যায় গিয়া ও খাসির বাইল খাইছি ট্যাবলেটও নিছি ফুল পাওয়ার আলা ও শেষ আর গ্যাসের কিচ্ছু লাগে না, জমজমের পানি খাইতে খাইতে পেটের সারা বেমার কমে গেছে। খাই রা শিফা হকা সুবহানাল্লাহ, খানির রুচিও বাড়ি গেল। হি দেশের যেটা খাই দেখা যায় সারা মানে ইনু আলু খাইলে গ্যাস ইনু আলু জানো খালি খাইতাম ইনুর আলু কিন্তু কিতা আল্লাহ জানো, ইনুর আলু খাইলে আসাও গ্যাস বাড়ি জানে না আমরা বেশি খাইলি। ইনুর আলু আপনি আস্তা হয় তোমা খাইল কুয়া দেবতা কি আনিয়া কোনো ক্ষতি নাই। ও আল্লাহর বাড়ি কি ইহসান কি দয়া কি মায়া, যার কারণে হযরতে ইসমাইলের কুসবাহর মুরায় পানি বার করলে এখন নিয়ামত জমজম। আর সৌদি আরব দেখলাম নবীর দেশ নবীজি যে দেশ আগমন করলা তশরিফ আল্লাহ আল্লাহ এই দেশে কি পরিমাণ উজালা করছেন নবীর খাতিরে। সৌদি আরব যেন বোরিং করে তেল খাইলায় এর লাগি তারার দেশ খোলা পানি খাওয়া নাই, আমরা দেশে তো খোলা পানি খাই না, ফুসকুরনির পানি কুয়ার পানি টিউবওয়েলের পানি ইটা পানি খাইবার কোনো সুরত নেই, খালি তেল বুঝেছি। আমরা বাজার থেকে যারা খরচ আনি ওলা ইটাত গড়ে গড়ে পানি আনে, হাজি অলর লাগে পানি ফ্রি গাড়ি গাড়ি খালি পানি দে সবে গড়ে পানি আনো প্যাকিং পানি খায়, খোলা পানি খাইবার ক্ষমতাও নাই। এটা পানির তেল মিশ্রিত দেখা যায় ওলা খাজল বই যাও ফ্রি, মাটি কুদিলেও খালি বোরিং করলেও তেল মিলে। আর বিশ্বের জমিনে যত ফ্লাইটের তেল যেগুলো লাগে সৌদি আরবে দে অত উন্নত তেলের লাগে পয়সার কোনো অভাব নাই। দ্বিতীয় নম্বর দেখলাম সৌদি আরবে তেল ছাড়ি যায়, সৌদির বাদশায় ৭২ গুণ যদি বেচা আরম্ভ করে এই বাদশায় বেচিয়া বাদর বাদশায় বেচিয়া ১০০ বছর ৭২ গুণ বেচিয়া খাইতে পারবো কোনো অসুবিধা নেই। ৭২ পাহাড় ৭২ শহর ময়দান আমরা এটা তো মাঠি নানি ওইটা খালি ৭২ পাহাড় উঁচা উঁচা পাহাড় রাস্তাটা ৭২ হাই রে ৭২ সৌদির সরকারে খালি ৭২ যদি বেচে এক জীবন খাইতে পারবো, এক জীবন খাইয়া শেষ করতে পারবো। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আছি সবে একবার মৃত্যুবরণ করতে লাগবো। দেখেন মানুষ মারা যাওয়ার পরে জনাজার নামাজের মধ্যে গিয়া দয়া করে শরীক হইবা। বুখারী শরীফের হাদিস আমি পড়িলাম কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবা, রাসূলুল্লাহ ফরমান খাও যদি জানাজার নামাজের নিয়তে যদি ঘর থাকি বাইর হয় যে জানাজার নামাজও শরীক হই গেল আল্লাহর বান্দার আমল নামার মধ্যে এক কিরাত
আর 3 মুষ্টি মাটি দিলে আর 1 কিরাত, 2 কিরাত নেকি লইয়া বন্দা গড়াই যাইব। 2 কিরাত নেকির সব পাইবা। আর যদি খালি জানাজা করেন আর 3 মুষ্টি মাটি দেন না, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, জানাজা খালি পড়িছেন 1 কিরাত সব। জানাজার নামাজ আমরা আদায় করিয়াম, মইয়িতরে যেই সময় কবরস্থানের মধ্যে লইয়া যাই, নিয়ে আমরা মইয়িতরে কবরের মধ্যে আমরা যখন রাখি, রাখতে সময় আমরা কই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কই না মিল্লাতে রাসূলিল্লাহ। আয় আল্লাহ, আমরা এই বন্দারে রাসূলের মিল্লত রাখলাম, নবীজির রেখার মিল্লত রাখা হইছে, বলে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, রাসূলের মিল্লত রাখা হইছে, আল্লাহ রাসূল দে আর রেখার মিল্লত রাখা হইতো। যেই সময় মসজিদরে কবরের মধ্যে রাখা হয়ে যায়, বাঁশ দেওয়া হয়ে যায়, মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার শেষ করার পরে ফুরাফুরি যখন ডাকি লাইলাম, ডাকার পরে প্রথম মুনাজাত করা হয়, মাগফিরাতর লাগি দোয়া করা হয়। এই দোয়া সবে শরীক হইতা, সবে মাগফিরাতর লাগি দোয়া করতা, কারণ মসজিদরে আমরা দুনিয়ার দেশ তাকিয়া, দুনিয়ার এক নতুন জীবন তাকিয়া বিদায় হয়ে গেছেন গিয়া, এখন আখেরাতর জীবনও গেছেন গিয়া বড় কঠিন জিন্দেগিত। মসজিদ কবরের হালত একা ডরায়। একটা মেয়ে বিবাহ দিলেন, স্বামীর বাড়ি নতুন যাইতে সময় লগে একটা মেয়ে দেন, মেয়েটা স্বামীর বাড়ি গিয়া শরম গর্ব কোনো কিচ্ছু কইতে গিয়া লগে একটা মেয়ে দেন, লগে একটা মেয়ে দিয়া দেন, কিন্তু বাবা মসজিদরে কবরের হালত দিতে সময় লগে আর কিচ্ছু দেওয়া হয় না। কয় নি কই যায় না, খেও যাইবা নি বন্ধু দিতা নাই, খেও যাইতা না, আওলাদও যাইতো নাই, ইলা ওলাদ আছে বাপ মরছেন নি, চিন্তা হয়ে গেছে গা মিরাজ পাঠিলি আর বেশ দেরি না, ইলা থাকতে পারে। এই কত চিন্তা থাকলো, কত বাপে পাঠিয়া দিছ না, অত পাঠিলেই। যার কারণে বিশেষ করিয়া মসজিদরে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম মুনাজাত আমরা করে লাইলাম। মুনাজাত করার পরে যখন মসজিদ হল যাইন কি জিন্দা হল যাইন গিয়া, তখন কবরবাসী মসজিদে বুঝতে পায় 2 জন ফেরেশতা ইয়া তারে জিন্দা করিয়া ইউকরিদানি ওয়াজুজলিসানি বসাইয়া রাখিলাইবা। বসানের সঙ্গে সঙ্গে আমরা জিন্দা হল যাইতে সময় মসজিদে পাওয়ার আওয়াজ পর্যন্ত ভাই। মানুষ যাইত্রা গিয়া কুদাল লইয়া, মানুষ যাইত্রা গিয়া সাপল লইয়া, মানুষ যাইত্রা গিয়া টুকরি লইয়া যাইতে সময় মসজিদে খান্দে রে আমারে সারা এখলাসকে ফালাইয়া যাইত্রা গিয়া। ওই সময় কবরবাসী মসজিদে সওয়াল করইব বাবা 3টা, মার রব্বুকা, তোমার রবকে, ও মা দীনুকা, তোমার দিন কিতাব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল কইবা ও ব্যক্তি সম্পর্কে তোমার জ্ঞান কিতা কৌসায়। অনেক বন্ধ হলে 2টা কই লইবা, অনেক বন্ধ হলে 3টা কইবা, অনেক বন্ধ হলে 1টা কইবা, জবাব দিবা। খেও 3টা কইবা, খেও 2টা, খেও 1টা। যেন 3টা সওয়ালের জবাব দিবা, আল্লাহ তারে কবরের জিন্দেগি আসান করি লইবা। এই 3টা নামাজ সম্পর্কে নাই, এই 3টা আপনার কোন রোজা সম্পর্কে নাই, এই 3টা ঈমান সম্পর্কে প্রশ্ন করো হইব বাবা। এই 3টা ঈমান সম্পর্কে জমিন তুমি ঈমান তোমার কতটুক আসলো, ঈমান কতটুক আল্লাহর উপরে আসলো, দ্বীন ইসলামের উপরে আসলো, নবী সম্পর্কে আসলো। আমল ভালো হইলে অটোমেটিক বন্দার ঈমান ঠিক হয়ে যায়। ঈমান ঠিক করিয়া আমল, আর কোন মানুষ আমল ভালো করি অটোমেটিক তার সঠিক ঈমানও পৌঁছে যায়। এর লাগে আমল ভালো থাকলে অটোমেটিক সেই বন্দা কবরের সওয়ালের জবাব দিতে পারবো। দুনিয়ার জমিনে আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলাতে কথা কই, কিন্তু কবরের হালত বাবা কোনো বাংলা সওয়ালের জবাব হইতো নাই, সওয়ালও আপনার বাংলাতে করা হইতো না, একমাত্র আরবিতে করা হইব। কিন্তু বাংলা ভাষা নাই, আরবিতে সওয়ালের জবাব হইব। যার কারণে মার রব্বুকা, তোমার রবকে, মানে তোমার লালন পালনকারীকে, বন্দা যদি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখে, আল্লাহর যদি তাকওয়া থাকে, পরহেজ যদি থাকে, আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান আনে, লগে লগে কইব রাব্বি আল্লাহ। এরপরে কইবা ওমা দীনুকা, তোমার দিন কিতা, তোমার দিন কিতা হওয়ার লগে লগে বন্দা তার মনে হইব আমি তো দিন ইসলামের মধ্যে আসলাম, আমার ধর্মটা আসলো ইসলাম, লগে লগে উঠিয়া কইব বলে আমার দিন হইল গিয়া ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে আসলাম। যদি বন্দা ইসলাম ধর্মের হুকুম বিধান মানিয়া চলে,
অটোমেটিক সঙ্গে সঙ্গে দিন ইসলাম হইতে আর চিন্তা থাকতো নাই। বেশি বেড়া খাইলেইবা প্রথম দুইটা প্রায় হইলেইবা। আর যারার নবীর সঙ্গে মহব্বত থাকতো নাই, নবী পুরা চিন্তা নাই। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, নাম উল্লেখ থাকতো নাই। তাই যদি নবীজির প্রতি মহব্বত থাকে, নবীরে যদি অন্তর দিয়ে ভালোবাসে, তখন কইবা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়রে নমাজি ব্যক্তির তার নমাজে দেখা দিব। বন্দার কবরের মধ্যে যদি দিন 2টার সময় রাখন, রাত্রে যদি 12টার সময় রাখন, প্রত্যেক বন্দা কবরে সজাগ হওয়ার পরে, জিন্দা হওয়ার পরে দেখবা আসর রকজার গিয়া আমলি ব্যক্তি কইবা ফরিস্তা হল আমি বুঝি আর দুনিয়ার জমিন তাকি আই গেছি, এখন আমি কবরের হালত আমার তোরা কজুর ব্যবস্থা করিয়া দো, আমি আসরের নমাজ পড়িয়া তোমাতানোর সঙ্গে মাতিয়ার। ফরিস্তা হলে কইবা বুঝি লাইছি তোমার আমল বালা, কবরে কোনো আর ইবাদত করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগি করা লাগে, কবরের হালত কোনো আর ইবাদতে খামায় না। তখন জাননেওয়ালা ব্যক্তি যারা জবাব দিলাইবা, এরারে লগে লগে ফরিস্তা হলে একটা সুসংবাদ দিবা, নাম কানা হুমাতুল আরুস। আর যারা বিশেষ করিয়া সোয়ালের জবাব দিতে পারতা না, কইয়া ফায়াকুলু হা হা লা আদরি, কইবা আমরা কিচ্ছু জানি না, কইতাম পারতাম নাই। দুনিয়ার জমিনে শুনছি কিন্তু এটা ভুলি গেছি গিয়া, আমরা কইতাম পারতাম নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাইবা, আল্লাহ আপনার বান্দা কোনো কিচ্ছু কইতে পারছে না, সোয়ালের জবাব দিছে না। আল্লাহ কইবা দুজখের সঙ্গে একটা সুরাখ পয়দা করিয়া দিলাও। দুজখের লাগে একটা সুরাখ পয়দা হয়ে যাইব, দূর পয়দা হয়ে যাইব। তখন তার উপরে আযাব আরম্ভ হয়ে যাইব, দুজখের তাপ লাগা আরম্ভ হয়ে যাইব। লগে লগে সাপ এবং বিচ্ছু তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাইব। তারপরে একজন ফরিস্তা আসবা, যেই ফরিস্তা চৌকে দেখুন না, খানে শুনুন না, গুরুজ লইয়া যেমনে বাড়ি মারবা, বাড়ি মারার লগে লগে গোটা বদন একবারে চিত্রি যাইব। ভাই মুসলমান, তার জন্য যে বন্দায় সোয়ালের জবাব দিলাইব, এই বন্দার কইবা নাম কানা হুমাতুল আরুস, বন্দা তুমি ওলা ঘুমাই যাও, ওলা আনন্দ করিয়া ফুর্তি করিয়া ঘুমাও। যখন জমিনে বিবাহ করার পরে প্রথম রাত্রিতে তোমার স্ত্রীরে নিয়া তুমি জীবনে যে আরাম কষলায় বন্দা, যে তুমি আনন্দ কষলায় ফুর্তি কষলায়, সেইভাবে আজকে তুমি সেই রাত্রির মতো আজকে তুমি সেই জায়গায় ঘুমাই যাও। বন্দা যেমনে ঘুমাইব আর কেউ জাগাইতা নাই, এক ঘুমে কিয়ামত হইব, কইব রে ঘুমটা পুরিল না, আমার কিয়ামত হই গেল, ডাক পড়ি গেল। কিন্তু কবরের মধ্যে 4টা আমলে দেখা দিব। রাসূলুল্লাহ ফরমান যদি জমিনে যদি 4টা আমল থাকে বা 3টা আমল যদি খেয়রর থাকে, 4টা আমলে গিয়া দেখা দিবে। 1 নম্বর আমল হইল গিয়া বন্দা কবরের হালত যখন হাজির হইব, মাথার দিকে আসবো কোরআন। কোরআন যদি জমিনে তিলাওয়াত করন পড়ন, কোরআন সামনে দিয়ে আসিয়া কইব কবর তুমি আমার বন্দার কোনো সাফা মারিও না। ডাইন দিকে আসবো নমাজ এবং রোজা, আসিয়া কইব কবর তুমি এই সাইডটাকে আমার বন্দার সাফা মারিও না। বাম সাইডে আসবো যাকাত এবং হজ, আসিয়া কইব বন্দা ও কবর তুমি আমার এই বন্দার সাফা মারিও না, আমি তার আমল যাকাত এবং হজ আমি হাজির হয়ে গেছি। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত, আমরা মাঝে মধ্যে হকির রে দেই, মিসকিন রে দেই, মসজিদে দেই, এমনি আল্লাহর ওয়াস্তে মিয়া সাবকলেরও বালা দেই, যেটা আমরা সদকা করি ইগুলা। ফায়ের দিকে আসবো 4টা আমল যদি আসি যায়, প্রথম কবরের সাফাত থাকি বন্দারে হাই ভাই লাইব। ভাই মুসলমান, দুনিয়ার জমিনের ধন সম্পদ আপনার আমার খমক বেশক আছে, আছেন না? না, ধন সম্পদ দরকার। আপনার জিন্দেগি খাইয়া বাঁচিয়া যাইতা, আমিও খাইয়া বাঁচিয়া যাইতাম, আওলাদর জিন্দেগির লাগি রাখিয়া যাইতা। একবারে যদি গড় বাড়ি বিটা রাখিয়া যাই না, সারা জীবন আওলাদ অকলে দোষারোপ করবা। বাবার দায়িত্ব আছে কমসে কম গড় বাড়ি আওলাদর লাগি রাখিয়া যাইতা। অনেক সম্পদ রাখিয়া গেছন, কিন্তু বাবা যাইতে সময় তো এক জোড়াও নিলা না, টেকাও নিলা না, সোনাও নিলা না। মহিলার গলার মধ্যে কত সোনা, গায়ের মধ্যে কত রূপা, কত সুন্দর সুন্দর কাপড় আছে, মরণের পরে সাদা কাপড় দিলা, কিন্তু এক জোড়া সোনাও দিলা না, কাপড়ও দিলা না, কোনো কিচ্ছু লগে দেওয়া হয় না। যার কারণে আল্লাহর বন্দেগান মরার যাওয়ার পরে আমরা একমাত্র আমল লইয়া কবরের জিন্দেগি যাইমু, আর কোনো কিচ্ছু আমরার বংশ বুনিয়াদ কেউ আমরা দিতা নাই। এর কারণে দয়া করিয়া বাবা মৌতের কথা স্মরণ আমরা করতাম।
মৌত বড় ভয়ানক। যত বেশি করে মানুষে মৌতর কথা স্মরণ করব, ইয়াদ করব, অটোমেটিক সেই মানুষ দুজখর আগুন থাকি বাঁচতে পারবো। ভয়ানক বুড়া বুড়া খাম থাকি মানুষ বাঁচি যাইতে পারবো। আল্লাহ আমরা তৌফিক দিতা। বিশেষ করিয়া বাবা এখানে যেন পাঞ্জেখানা যেটা হইছে, বিশেষ করিয়া নমাজ পড়ার জায়গা, মানুষ মারা যাওয়ার পরে এই জায়গাটায় সাক্ষী দিব বলে খিলাফ। এই জায়গাটা সাক্ষী দিব, ওইভাবে সাক্ষী দিব যে শ্রদ্ধা দেওয়ার জায়গাটা কিয়ামতের দিন আপনার আমার জন্য সাক্ষী দিব। মানুষ মারা যাওয়ার পরে সেই জায়গাটা এখন দিব। এর লাগে মসজিদ যেখান বানানি সেখান যেখানা এই কারণ নমাজ পড়াওয়ার ওখানোর অনেক খাস কাম বাকি আছে। আমি আপনাদের খেদমতে আবেদন করবো, আপনারা যদি এই ফাঞ্জাখানা এখানে যদি সাহায্য করেন, সৎকা লইমু আর দোয়া করে রাইমু বলে আমি আল্লাহর গড়খানো দিব আমি 1000টা টাকা। মা বাবার জন্য কিবা তো নিজের কোনো মকসুদের লাগিয়া 1000 টাকা করিয়া দেখি কয়েকজন ভাই ভাই রক্ষ চাই আল্লাহর গড়খানো দিতা বাবা কইতা পারতে নাই। এই টাকার বিনিময়ে, এই সৎকার বিনিময়ে হয়তো আল্লাহ আপনারে অটাল সম্পদের মালিক বানাই লইতাও পারেন। যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, 1000টা টাকা খেয়ে দেনেওয়ালা আসুন দেখি যান।